হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচাইতে শক্তিশালী মুসলিম দেশ সম্পর্কে। মানে কোন কোন মুসলিম দেশ সামরিক শক্তিতে বেশ শক্তিশালী। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। বর্তমান বিশ্বে টিকে থাকতে সামরিক শক্তির কোনো বিকল্প নেই। ধনী কিংবা গরিব সব দেশকে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। সবল দেশগুলো সাধারণত ছোট দেশগুলোর উপর কর্তৃত্ব দেখতে চায়। প্রথম বিশ্বযুদ্ধের অটোমান সাম্রাজ্য তথা তুরস্কের পতন হলে বিশ্বে মুসলিম শাসন দুর্বল হয়ে পড়ে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রের উপর ব্যাপক পরিবর্তন হয়। অনেক দেশের বিলুপ্ত ঘটে বা নতুন দেশের জন্ম হয়। সীমানার পরিধি পরিবর্তন হয়, এমন দেশও প্রচুর। গত শতকে যুদ্ধে বিগড়ে মুসলিম দেশের সুবিধা করতে পারেনি। আফগানিস্তান রাশিয়া এবং আমেরিকার আক্রমণের শিকার হয়েছে। ইরাকে হামলা করে আমেরিকা। অটোমান পতনের পর থেকে ফিলিস্তিন মার খেয়ে যাচ্ছে। সুদান থেকে দক্ষিণ সুদান পৃথক হয়ে গেছে। পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম হয়েছে। সাম্রাজ্যবাদীদের আক্রমণ এবং অনেক যুদ্ধে জড়িয়েছে মুসলিম বিশ্ব। এর মধ্যে ইরাক ইরান উপসাগরীয় যুদ্ধ অন্যতম। উপসাগরীয় যুদ্ধকে কে ইন্ধন জুগিয়েছিল তা কারো অজানা নয়। অবশ্য সেই যুদ্ধে সাদ্দাম হোসেনকে আমেরিকা প্রলুব্ধ করেছিল। সাদ্দাম হোসেনের পতনের পর সিরিজ আকারে বেশ কয়েকটি মুসলিম দেশ আগ্রাসনীয় শিকার হয়। কয়েকটি মুসলিম দেশ অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করে তুলেছে। অত্যাধুনিক অস্ত্র শস্ত্রকে সামরিক শক্তি বোঝায় না। সামরিক শক্তির পাশাপাশি সৈন্যের শৃঙ্খলা, মনোবল এবং যুদ্ধের সক্ষমতা হচ্ছে অন্যতম শর্ত। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণু শক্তিধর দেশ। পাকিস্তান ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অগ্রগামী। যুদ্ধ জাহাজ, সাবমেরিন, অত্যাধুনিক যুদ্ধ বিমানও রয়েছে। তবে সামরিক ড্রোন নির্মাণ এবং মহাকাশ প্রতিরক্ষায় ভারতের তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে আছে। পাকিস্তান শতকরা 80% অস্ত্র চীন থেকে আমদানি করে থাকে। ইতিপূর্বে আমেরিকা সহ পশ্চিমাদের থেকে বিপুল অস্ত্র সংগ্রহ করেছে পাকিস্তান। সৌদি আরব বিশ্বের অস্ত্র আমদানিতে অর্থ ব্যয়কারী অন্যতম দেশ হচ্ছে সৌদি আরব। প্রতি বছর বিপুল পরিমাণ অস্ত্র দ্বারা সামরিক অস্ত্র কিনতে ব্যয় করে। দেশটিতে এমন কিছু অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে যেগুলো আমেরিকা সেনাবাহিনীতে ব্যবহার শুরু হয়নি, কিন্তু এই সব অস্ত্র পরিচালনার দিক নির্দেশনার কাজে নিয়োজিত রয়েছে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা। সৌদি সেনাদের দৃঢ় মনোবল এখনো গড়ে ওঠেনি। সৌদি আরবের খাপসি দখল, ইয়েমেন যুদ্ধে সৌদি সেনাদের ব্যর্থতা এর স্পষ্ট প্রমাণ। অত্যাধুনিক সমরাস্ত্র থাকলে যুদ্ধের সক্ষমতা ঘাটতি রয়েছে সৌদি সেনাদের। সৌদি প্রতিরক্ষা বাহিনীতে বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টা রয়েছে। তুরস্ক সামরিক শক্তিতে বিশ্বের তুরস্ককে 8ম স্থানে রাখা হয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক শক্তিশালী বলে সমীক্ষা করে পশ্চিমা বিশ্ব। তুরস্ক নিজেরা প্রয়োজনীয় অস্ত্র নির্মাণ করে থাকে। এর মধ্যে আছে সাজওয়াজান, কামান, হালকা ট্যাঙ্ক ও ড্রোন সহ কয়েক প্রকার অস্ত্র। দেশটির আছে শক্তিশালী নৌশক্তি। আকাশ যুদ্ধেও তারা অনেক শক্তিশালী। সম্প্রতি রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমান 2বার ভূপাতিত করে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে। ইরান প্রায় 3 বছর ধরে পশ্চিমা বিশ্বের অবরোধ মোকাবেলা করছে। এছাড়া 90 দশকে ইরাকের সাথে উপসাগরীয় যুদ্ধে লিপ্ত হয়েছিল। অবরোধ ও যুদ্ধের ফলে ইরান সামরিক শক্তিতে দুর্বল হলেও এইসব কারণে তারা সামরিক শক্তিশালীকে বেশ আধুনিক করে তুলছে। ইরান সামরিক শক্তি বুঝাতে সাহায্য নিয়েছে আরেক পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়া। বিপদের সময় কারো সাহায্য না চেয়ে বরং নিজ দেশে প্রতিরক্ষা শিল্পকে আরো সমৃদ্ধ করতে চেষ্টা করছে ইরান। ফলে গত 3 দশকে ইরান সামরিক শিল্পে অনেক উন্নতি করেছে। অত্যাধুনিক ট্যাঙ্ক, ভারী সাজওয়াজান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, গোয়েন্দা উপকরণ সহ নিজস্ব প্রযুক্তিতে প্রচুর যুদ্ধাস্ত্র নির্মাণ করেছে ইরান। মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র ইরানি প্রতিরক্ষা শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে রয়েছে। ইরানের রয়েছে একটি সুশৃঙ্খল প্রতিরক্ষা বাহিনী। মিশরের সশস্ত্র বাহিনী শক্তিশালী ছিল। এক সময় শক্তিশালী প্রতিপক্ষ ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তির সুবাদে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ইসরায়েল ও মিশর এখন বন্ধু রাষ্ট্র। মিশরের সাথে ইসরায়েলের যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। মিশরের প্রতিরক্ষা শিল্প ট্যাঙ্ক সহ মাঝারি আকারের অস্ত্র নির্মাণ করে থাকে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এশিয়ায় শান্তিপূর্ণ দেশ। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রতিবেশীদের সাথে শান্তির সৌহার্দ্যপূর্ণ অবস্থানে বিশ্বাসী। তারপরও প্রতিরক্ষা শিল্পের দেশ দুটি উল্লেখযোগ্য উন্নতি করেছে। সেনা, নৌ ও বিমান বাহিনী যথেষ্ট শক্তিশালী। তবে হালকা অস্ত্র নৌযান তৈরি করে থাকে এই দেশ। তবে ভারী অস্ত্র বিশেষ করে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ জাহাজ বাইরের দেশ থেকে সংগ্রহ করে এই দুইটি দেশ। সামরিক বিচারে উভয় দেশকে মাঝারি শক্তিশালী বলে বিবেচনা করা হয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।